আমাদের শ্রীপুরের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এত সুন্দর একটা পিসফুল জায়গা যদি আপনারা ঘুরতে পারেন তাহলে কেমন হয় বলেন তো। চারপাশটা সবুজে ঘেরা এই জায়গাটা কোথায় অবস্থিত, আপনারা সেখানে কিভাবে যাবেন সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমাদের শ্রীপুরের মধ্যে অবস্থিত খুব পিসফুল একটা জায়গায়। এই জায়গাটা হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকবে, তবে আমি কিন্তু এই প্রথমবারের মতো গিয়েছিলাম সেখানে, তাও আবার আমার বান্ধবীর সাথে। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয় মানুষ, ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে এখানে আড্ডা দিতে পারবেন। এই জায়গাটা এতটা সুন্দর যে কারোর নজর কাড়বে। সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটাই যারা যারা ঘুরতে যাবেন তাদের কোনো প্রকার এন্ট্রি ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখান থেকে ঘুরে আসতে পারবেন। এই জায়গাটা কোথায় পড়েছে সেটাও একটু আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে গোসিঙ্গা টু বর্মি রোডে পড়েছে। সো আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ছায়ানিবিড়, মনোমুগ্ধকর, কোলাহল মুক্ত একটা পরিবেশ। আর এই জায়গাটাই কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে এবং আশেপাশে যারা আছে বিকেল বেলায় এখানেই আড্ডা দিতে চলে আসে তাদের প্রিয় মানুষটার সাথে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, এই জায়গাটাতে ঢোকার পর আপনারা যতটা সামনের দিকে এগোবেন আপনাদের তত বেশি ভালো লাগবে, কারণ এই জায়গাটা শীতলক্ষা নদীর তীর ঘেঁষেই তৈরি করা হয়েছে। যেহেতু নদীর পাড়ে জায়গাটা খুবই ভালো লাগে আর সবসময় হালকা একটা বাতাস থাকে। এরপর আসি, এখানে বেশ কয়েকটা বাংলো বাড়ি আছে, মানে কটেজ আছে আর কি, যেগুলো টিনের তৈরি, কোনোটা আবার বিল্ডিং মানে ইট পাথরের তৈরি আর কি। তো সেটাই দেখাচ্ছিলাম। বাড়িগুলো তালাবদ্ধ, তাই জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আমার কাছেও কিন্তু এই ধরনের কটেজ বা বাড়ি অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে। আর এই জায়গাটাই আপনারা কে কে গিয়েছেন সেটাও জানাবেন। এই বাড়িটা দেখতে এত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার ভিতরে ঢুকতে পারলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, বাট আফসোস ঢুকতে পারলাম না। যাই হোক, এটার বাহিরেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনারা অনেক অনেক ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে সেই নদীর পাড়ের জায়গাটা, এটা একটু ভেতরের দিকে পড়েছে। আপনারা এই পাশে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এইখানে যখন আমি এসে দাঁড়িয়েছি, মানে নদীর পাড়ে এসে দাঁড়ানোর পর মনটা পুরোই শান্ত হয়ে গিয়েছে। এত পিসফুল একটা জায়গা এটা। আমি তো আবার যাব আমার ফ্রেন্ডকে নিয়ে এখানে কিছুটা সময় কাটাতে। আর এইখানেই কিন্তু খুব সুন্দর একটা নৌকা বাঁধা ছিল নদীর তীর ঘেঁষেই। তো সেটা আর কি দেখছিলাম। এই ধরনের নৌকাগুলো আমার বেশ ভালো লাগে, যেগুলো বৈঠা দিয়ে আর কি চালানো হয়। তবে এখানে তেমন কাউকে দেখছিলাম না যে হচ্ছে নৌকাটাকে চালায়। সো নেক্সট টাইম গেলে যদি পাই তাহলে অবশ্যই এই নৌকাটাই উঠবো। যাই হোক, এখানে কিন্তু বর্তমানে কাশফুলও পেয়ে যাবেন, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।